হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আম পটল রেসিপি। চলো, এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি পটলটাকে কেটে নিয়েছি, গাগুলো হালকা করে ছাড়িয়ে নিয়েছি এবং মাথার দু সাইডে হালকা করে চিড়ে দিয়েছি। এবার একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা মিক্সির মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে, সামান্য একটু আদা, 2 টুকরো কাঁচা আম, ঝালের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো 5 থেকে 7টার মতন আমি কাজু, 1 চামচ পোস্ত, সামান্য একটু জল দিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো 50 গ্রামের মতন টক দই, দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট করে নেব। এবার কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি, পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। পটলগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। পটলগুলো এত সুন্দর ভেজে দিতে হবে যেন 50% ভাজা সমেতই সিদ্ধ হয়ে যায়। এবার আমি সামান্য হলুদ আর নুন দিয়ে নিচ্ছি, তাহলে কি নুনটা দিলে তাড়াতাড়ি পটলটা সিদ্ধ হয়ে যাবে। আমাদের লাল পটল ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো মিক্সিতে করে রাখা মশলাটা। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে নিলাম। প্রথমে আমি এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। যখন দেখব মশলা থেকে হালকা তেল বেরিয়ে এসে, দিয়ে দেবো আমি হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু ধনের গুঁড়ো। এখানে আমি জিরের গুঁড়োটা ব্যবহার করব না, কেন অলরেডি আমরা একটা জিরে বেটে দিয়েছি। এবার এটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে কষাবো। যখন দেখবো মশলা থেকে একটা তেল বেরিয়ে এসেছে, দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। মিষ্টিটা দিলে কি টকের জিনিসে ব্যালেন্সটা ভালো থাকবে। এটাকে কষিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো ভেজে রাখা পটলটাকেও প্রায় 2 মিনিটের মতো মশলাটার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতন জল বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ অলরেডি আমাদের 50% পটল সিদ্ধই আছে, আর 50% সিদ্ধ হওয়ার মতন দিতে হবে। গ্যাসটা এবার আস্তে দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমার 5 মিনিট হয়ে গেছে। দেখো, আমাদের পটলে যে জলটা ছিল সেটাও টেনে গেছে, আর পটল থেকে কত সুন্দর একটা তেল বেরিয়ে এসেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব আমের টুকরো। আমটাকে খুব কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দেবো গরম মশলা আর সামান্য একটু ঘি। সবগুলোকে হালকা হালকা করে নেড়ে ছেড়ে নিচ্ছি, কারণ বেশি নাড়লে কিন্তু পটলটা আমার ভেঙে যেতে পারে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। আবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে কি ঘি আর গরম মশলার যে স্বাদ বা গন্ধটা পটলের মধ্যে ভালো ঢুকবে। দেখো, আমাদের কত তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। অসাধারণ খেতে লাগে গরম ভাতের সাথে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আমাকে জানাবে কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।